আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন, অনেক রাত কান্না করে কাটিয়েছেন, কিন্তু তবুও আল্লাহর কাছে হাত তুলে বলেছেন, হে আল্লাহ, আমি ধৈর্য ধরেছি, আপনি আমার জন্য যা ভালো তাই করুন। হয়তো আজ আপনি এমন এক সময়ের মধ্যে আছেন যেখানে সব কিছু খুব কঠিন মনে হচ্ছে, দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে দেরি হচ্ছে। কিন্তু একটি সত্য মনে রাখুন, আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে হতাশ করেন না। অনেক সময় সুখ আসার ঠিক আগ মুহূর্তে আল্লাহ বান্দাকে কিছু নীরব আলামত দেখান। তো আজ আমি সেই আলামতগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, যেগুলো দেখলে বুঝবেন আপনার ধৈর্যের পর এখন খুব কাছেই। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই কথাগুলোর মধ্যে আপনার জন্য লুকিয়ে আছে একটি বার্তা। প্রথম আলামত, হৃদয়ে হঠাৎ অজানা শান্তি নেমে আসে। অনেক সময় এমন হয় সব সমস্যা এখনো আছে, জীবনের কঠিন পরিস্থিতি এখনো শেষ হয়নি, কিন্তু হঠাৎ করে হৃদয়ের ভেতরে এক ধরনের অদ্ভুত শান্তি অনুভব হয়। যে হৃদয় আগে অস্থির ছিল, যেই মন আগে ভেঙে পড়েছিল, সেই মন হঠাৎ করে স্থির হয়ে যায়। এটি কেবল মানসিক পরিবর্তন নয়, অনেক আলেমগণ বলেন এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার হৃদয়ে দেওয়া এক বিশেষ প্রশান্তি। কারণ যখন আল্লাহ বান্দাকে সুখের দিকে নিয়ে যেতে চান, তখন তিনি প্রথমে বান্দার হৃদয়কে শান্ত করে দেন। এই শান্তি যেন বলে, ধৈর্য ধরো, সুখ খুব কাছেই। কিছু সময় এমন হয় যখন আপনার জীবনের সমস্যা এখনো শেষ হয়নি, কষ্ট এখনো আছে, চিন্তা এখনো আছে, বাস্তবতার চাপ এখনো আপনাকে ঘিরে আছে। তবুও হঠাৎ করে আপনি লক্ষ্য করেন আপনার হৃদয়ের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এসেছে। যে মন এতদিন অস্থির ছিল, যে হৃদয় প্রতিটি সমস্যায় কেঁপে উঠত, সেই হৃদয় হঠাৎ করে শান্ত হয়ে যায়। মনে হয় যেন কেউ অদৃশ্যভাবে আপনার বুকের ভেতর থেকে বারটা সরিয়ে নিচ্ছে। আপনি বুঝতে পারেন না কেন এমন হচ্ছে, কারণ পরিস্থিতি তো বদলায়নি, কিন্তু অনুভূতি বদলে গেছে। এই অনুভূতিটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আল্লাহ বান্দাকে দীর্ঘ কষ্টের পর সুখ দিতে চান, তখন তিনি প্রথমে বান্দার হৃদয়ে এক ধরনের প্রশান্তি দেন, যেন সেই হৃদয় নতুন সুখকে গ্রহণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই শান্তি যেন নিঃশব্দে বলে, ধৈর্য শেষের পথে, আলো খুবই কাছে। দ্বিতীয় আলামত, বারবার আল্লাহর দিকে ফিরে যাওয়া অনুভূতি। যখন সুখ আসার সময় কাছে আসে, তখন অনেক সময় বান্দার হৃদয়ে এক নতুন পরিবর্তন শুরু হয়। হঠাৎ করে নামাজ পড়তে মন চায়, দোয়া করতে ভালো লাগে, আল্লাহর কথা বেশি মনে পড়ে। আগে হয়তো এতটা অনুভূতি ছিল না, কিন্তু এখন মনে হয় আমি আল্লাহর আরো কাছে যেতে চাই। এটি কোনো সাধারণ অনুভূতি নয়, কারণ অনেক সময় আল্লাহ যখন বান্দাকে বড় কোনো রহমত দিতে চান, তখন তিনি আগে বান্দাকে নিজের দিকে টেনে নেন। কিছু সময় এমন হয় যখন আপনি নিজেই অবাক হয়ে যান, আগে হয়তো নামাজ পড়তেন, কিন্তু এখন নামাজে দাঁড়ালে হৃদয় কেঁপে ওঠে। আগে দোয়া করতেন, কিন্তু এখন দোয়া করতে করতে চোখ ভিজে যায়। আগে হয়তো আল্লাহকে মনে পড়ত মাঝে মধ্যে, কিন্তু এখন মনে হয় প্রতিটি মুহূর্তে আল্লাহর কথা মনে পড়ছে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। অনেক সময় যখন আল্লাহ বান্দাকে বড় কোনো রহমত দিতে চান, তখন তিনি আগে বান্দার হৃদয়কে নিজের দিকে টেনে নেন। কারণ আল্লাহ চান যেই সুখ তিনি দেবেন তা যেন শুধু দুনিয়ার সুখ না হয়, বরং সেই সুখের মধ্যে থাকুক বরকত, থাকুক শান্তি, থাকুক ঈমানের শক্তি। তাই যদি দেখেন
হঠাৎ করে আপনার হৃদয় আল্লাহর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, তাহলে হয়তো বুঝবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তৃতীয় আলামত, কঠিন পরীক্ষার শেষ মুহূর্ত। জীবনে একটি বিষয় খুবই আশ্চর্য, অনেক সময় সুখ আসার ঠিক আগে পরীক্ষা একটু বেশি কঠিন হয়ে যায়। মনে হয় সব কিছু একসাথে চাপ দিচ্ছে, সমস্যা, অপেক্ষা, কষ্ট, সব কিছু যেন এক জায়গায় এসে দাঁড়ায়। কিন্তু ইসলামের ইতিহাসে আমরা বারবার দেখেছি আল্লাহর সাহায্য অনেক সময় আসে ঠিক সেই মুহূর্তে যখন মানুষ ভাবে আর হয়তো সম্ভব না। তাই যদি মনে হয় পরীক্ষা একটু বেশি কঠিন হয়ে গেছে, তাহলে হয়তো বুঝবেন শেষ সময় খুব কাছেই। জীবনের একটি অদ্ভুত সত্য হলো, অনেক সময় সুখ আসার ঠিক আগে পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে যায়। আপনি হয়তো লক্ষ্য করবেন একটি সমস্যা শেষ হওয়ার আগেই আরেকটি সমস্যা চলে আসে। কখনো মনে হয় যেন সব কিছু একসাথে আপনাকে পরীক্ষা করছে। আপনি হয়তো ভাবেন, আল্লাহ এত কষ্ট কেন? কিন্তু ইসলামের ইতিহাসে আমাদের একটি গভীর শিক্ষা দেয়, যখন নবীদের জীবনের দিকে তাকানো হয় তখন দেখা যায় সবচেয়ে বড় সাহায্য এসেছে ঠিক সেই সময় যখন পরিস্থিতি সবচেয়ে কঠিন হয়ে উঠেছিল। কারণ আল্লাহ চান বান্দা যেন বুঝতে পারে সত্যিকারের সাহায্য কেবল তার কাছ থেকে আসে। তাই যদি মনে হয় পরীক্ষা হঠাৎ একটু কঠিন হয়ে গেছে, তাহলে ভয় পাবেন না। অনেক সময় এই কঠিন সময়টাই সুখের দরজা খোলার শেষ মুহূর্ত। চতুর্থ আলামত, অপ্রত্যাশিত ছোট ছোট সুখবর। কখনো কখনো বড় সুখ আসার আগে ছোট ছোট ভালো খবর আসতে শুরু করে। হয়তো হঠাৎ একটি ভালো সুযোগ আসে, কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কোনো দরজা খুলে যায় যেটি আগে বন্ধ ছিল। এগুলোকে অনেকেই কাকতালীয় মনে করেন, কিন্তু অনেক সময় এগুলি হয় আল্লাহর দেওয়া ছোট ছোট ইশারা, যেন তিনি বান্দাকে জানিয়ে দেন, আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি। পঞ্চম আলামত, ধৈর্যের শক্তি বেড়ে যাওয়া। যে মানুষ আগে একটু কষ্টেই ভেঙে পড়তো, সে হঠাৎ করে অনেক ধৈর্যশীল হয়ে যায়। কষ্ট আছে, সমস্যাও আছে, কিন্তু তবুও মনে হয় আমি পারবো। এই শক্তি আসলে মানুষের নিজের না, এটি অনেক সময় আল্লাহর দেওয়া এক বিশেষ শক্তি। কারণ যখন আল্লাহ জানেন বান্দার সুখ খুব কাছে, তখন তিনি বান্দাকে সেই শেষ সময়টা পার করার শক্তি দেন। তো প্রিয় দিনী ভাই ও বোন, জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অপেক্ষা, প্রতিটি কান্না আল্লাহ দেখছেন। আপনি হয়তো ভাবছেন আমার দোয়া কি শোনা হচ্ছে, কিন্তু মনে রাখবেন আল্লাহ কখনো কোনো চোখের পানি বৃথা যেতে দেন না। অনেক সময় সুখ আসতে একটু দেরি হয়, কারণ আল্লাহ চান আপনার জন্য সবচেয়ে সুন্দর সময়টা নির্ধারণ করতে। তাই যদি আজ আপনি ধৈর্য ধরে থাকেন, তাহলে বিশ্বাস রাখুন হয়তো খুব শীঘ্রই আপনার জীবনে এমন একটি মুহূর্ত আসবে যখন আপনি পেছনে তাকিয়ে বলবেন, আল্লাহ আপনি সত্যিই আমার ধৈর্যের মূল্য দিয়েছেন। তাই আশা হারাবেন না, কারণ কখনো কখনো সুখ আমাদের জীবনে আসে ঠিক তখনই যখন আমরা ভাবি আর হয়তো কিছুই বাকি নেই, আর হয়তো সেই সুখ আপনার দরজার কাছেই দাঁড়িয়ে আছে।